এখন আমি আছি চায়নার একটা জাহাজ আছে, নাম লংশান শিপইয়ার্ড কোম্পানি লিমিটেড। আমাদের জাহাজটাকে এখানে মেইনটেন্যান্সের জন্য আনা হয়েছে। আমি আর আমাদের জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার, আমরা দুইজনে আছি এখানে নিচের দিকে আসছি। এটা কেন একেবারে জায়েন্ট দানবীয় আকৃতির জাহাজ, 292 মিটার একটা জাহাজ আর 45 মিটার চওড়ার যে জাহাজটা, এটা ডাঙায় যখন থাকে তখন বোঝা যায় যে আসলে এটা কত বড়। পিছনে প্রোপেলার আর এটা রাডার। আমার সামনে থার্ড ইঞ্জিনিয়ার, আপনার বাড়ি ভিয়েতনাম, তার নাম হচ্ছে অ্যান। প্রোপেলার আর পিছনে এই যে রাডার। এখানে জাহাজের হাল ক্লিনিং করা হচ্ছে। হাই প্রেশার ওয়াটার মিট বা হাইড্রো ব্লাস্টার বলা হয় এখানে। হাইড্রো ব্লাস্টারের মাধ্যমে এত প্রেশারে আর কি জল নিক্ষেপ করা হয়, যার কারণে এখান থেকে সব কিছু ক্লিন হয়ে চলে যায়, একেবারে রং পর্যন্ত উঠে চলে আসে। আমি এখন ঠিক ড্রাইডকের ভিতরে আছি। ড্রাইডকের জাহাজের পিছনের দিক দিয়ে সামনের দিকে যাচ্ছি। আমার সামনে যে নোংরা এরিয়া, এটা সব জাহাজের থেকে পরিষ্কার করা রং আর বার্নিকেল সবের একটা মিশ্রিত অবস্থা। নিজের অবস্থা খুবই খারাপ, জল আর রং মিলে একেবারে মানে ডিজাস্টার। হাইড্রো ব্লাস্টার দিয়ে এখানে ক্লিনিং করতেছে। আমি অ্যাপ থেকে বা পিছনের দিক থেকে সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। ড্রাইডকে অনেক কাজ, মানে সব ধরনের মেশিনারি মেইনটেন্যান্স এখানে, একেবারে অবস্থা খুবই খারাপ। জাহাজের উচ্চতা কত উঁচু, মানে আমি একদম নিচে আছি, জাহাজের মেইন ডেকের উচ্চতা কতটা। জাহাজ যখন ফুল লোডেড থাকে তখন 20 মিটার থাকে জলের নিচে, আর এখন আমি নিচে থেকে একেবারে মেইন ডেক পর্যন্ত ওই যে সিঁড়ির মতন দেখাচ্ছে সামনে, একটা উচ্চতা একেবারে সামনে যে ওই যে সিঁড়ির মতন, ওইটা থেকে আর কি আমরা নিচে নামার জন্য সিঁড়িটা ব্যবহার করা হয়। এখানে হাই প্রেশার ওয়াটার দিয়ে ক্লিন করা হচ্ছে। রঙের যে আস্তরণটাকে সরাই ফেলতেছে, বার্নিকেল বা অন্য কোনো ধরনের মেরিন গ্রোথ থাকলে ওইগুলোকে আর কি ক্লিন করা হচ্ছে। সেকেন্ড ইঞ্জিনিয়ার, সরি থার্ড ইঞ্জিনিয়ার আমাকে সামনের দিকে এগোনোর জন্য বুঝতেছে যে ওই যে একটা মানুষ পার হচ্ছে। রাস্তা যখন সমুদ্র থাকে তখন তো উপরের দিক থেকে দেখা হয়, নিচের দিকে দেখা সবসময় সম্ভব হয় না, মানে একবার অসম্ভব বললেই চলে। 5 বছরে একবার করে ড্রাই ডক হয়। এই যে একটা যে লোহার পাতের মতন ফিন বলা হয়, এটা রোলিং ফিটিংয়ের সময় এটা আর কি রোলিং ফিটিং কম করার, রোলিং বিশেষ করে রোলিং কম করার ক্ষেত্রে সাহায্য করে। আমি এখন ঠিক জাহাজের নিচে দিয়ে যাচ্ছি। নিচে আমার ফিন, জাহাজের নিচে যে অনেকগুলো সাপোর্ট দিয়ে আর কি জাহাজকে উঁচু করে রাখা হয়েছে। খুব সাবধানে চলাফেরা করা লাগে, এখানে চারিদিকে মেশিনারি চলতেছে, তখন কোন ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার কোনো ঠিক নেই। খুব সেফটি, খুব মেনটেন করা লাগে। সামনের দিকে তারপরে একেবারে ফরওয়ার্ডের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। এখানে উপর থেকে জল আসতেছে, জাহাজের নিচে দিয়ে চলা লাগবে, নাহলে ভিজে যাবো। আমার থার্ড ইঞ্জিনিয়ার লোকটা ভালো আছে, মুশিক আছে অনেক, অল্প কিছুদিন হলো আসছে জাহাজ জয়েন করতে ভিয়েতনাম। ফেব্রুয়ারি কয়েকদিন আগে আসলো ও, 10-12 দিন আগে। থাকবে পুরো আরও 6 মাস থাকবে। জাহাজের নিচের দিকটা এরকম অনেকগুলো সাপোর্ট দিয়ে উঁচু করে রাখা হয়েছে। বার্নিকেলকে হাত দিয়ে দেখতেছে। হ্যাঁ, ও বার্নিকেল আমাকে দেখাচ্ছে। সামনের দিকে যাবো আমরা, ভিতর দিয়েই যাওয়া লাগবে, কারণ উপর থেকে হাই পারমিট স্প্রে করতেছে হাইড্রো ব্লাস্টার দিয়ে। যেখানে নিচের দিকে ক্লিন করে একটা মেশিন দিয়ে আর কি, এটাও সেম সিস্টেমে হাই প্রেশার ওয়াটার দিয়ে হাইড্রো ব্লাস্টার সিস্টেম দিয়ে নিচের দিকটা একবারে তাহলে নিচেরটা এইভাবে ক্লিন করছে। মারাত্মক শব্দ।
জলের এত প্রেশার, এত হাই প্রেশার যে জল একেবারে ধোয়ার মতন হয়ে যাচ্ছে, মিষ্টি হয়ে যাচ্ছে, মিষ্টি বা কুয়াশার মতন এরকম হচ্ছে। মানে প্রচণ্ড ঠান্ডা। লংশন এখন প্রায় 7-8 ডিগ্রির মতন, এখন দুপুর 3টে এখানে স্থানীয় সময় অনুসারে, কিন্তু তাপমাত্রা 6-7 ডিগ্রির মতন। রাতের বেলা এখানে এত ঠান্ডা হয়ে যায়, মাইনাসে চলে আসে তাপমাত্রা। এর সামনে অ্যাঙ্কার চেন রাখা হয়েছে খুলে, অ্যাঙ্কারও খুলে রাখা হবে হয়তো, হ্যাঁ অ্যাঙ্কার আর অ্যাঙ্কার চেন এখানে খুলে করেছে, এটা দিয়ে বাইরে যাওয়ার জন্য রাস্তা। অ্যাঙ্কার আর অ্যাঙ্কার চেন কত বড়, হিউজ হিউজ অ্যাঙ্কার চেন। জাহাজের সামনের দিকে চলে আসছি, এটা হচ্ছে জাহাজের একেবারে ফরওয়ার্ড, একেবারে সামনে। জাহাজটা এতটা উঁচু, মর্নিং থেকে জাহাজের একদম সবচেয়ে সামনে। এখানেও ক্লিনিং চলতেছে, হাইড্রো ব্লাস্টার দিয়ে সব দিকে চারদিকে ক্লিনিং করতেছে। কতটা উঁচু, মানে কতটা বড়, একেবারে যেন দানব আকৃতির জাহাজ, যেটুকু না দেখলে বোঝা যাবে না। অ্যাঙ্কার চেন এখানে দুই পাশে দুটো বস্তু জমা করে যাচ্ছে। থার্ড ইঞ্জিনের একটা পোজ দেওয়ার চেষ্টা করতেছে এখানে। ওয়াও, নাইস নাইস। জাহাজের সামনের দিকটা, জাহাজের নাম লেখা এখানে হাইড্রো ব্লাস্টার দিয়ে, আর এখানে শোর ক্রেন আছে। শোর ক্রেন দিয়ে বাইরে থেকে আর কি কোনো কিছু আনা নেওয়ার দরকার হলে এগুলো করে। এই যে এখান থেকে একটা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে কীভাবে হাইড্রো ব্লাস্টারকে ক্লিন করে। মজার ব্যাপার হলো এটা হচ্ছে রিমোট কন্ট্রোল, এখানে কোনো মানুষ নেই, যে একেবারে মানে ধোঁয়ার মতো হয়ে আছে জল। তো স্পিডে এখানে এত প্রেশারে এখানে স্পিডে ঘুরতে যাবে, সবগুলো জল কিন্তু ধোঁয়ার মতো মনে হচ্ছে, এত হাই প্রেশার। রিমোট কন্ট্রোল দিয়ে দূর থেকে আমার ডান পাশে একজন লোকের অপেক্ষা আমি অপারেট করতেছি। ও মাই গড। হাইড্রো ব্লাস্টার, এই যে এই লোকটা রিমোট দিয়ে অপারেট করতেছে। এই গাড়িগুলো সব রিমোট কন্ট্রোল, কোনো মানুষ নেই এখানে। এই যে লোকটা রিমোট কন্ট্রোল দিয়ে, মুখে মাস্ক পরা, রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িগুলো চালাচ্ছে। আমরা বাড়ি থেকে চলে যাবো এখন। এটা থেকে উপরে উঠে মেইন দিকে আমরা জাহাজে আবার ফিরে যাওয়ার চেষ্টা করবো। প্রচন্ড শব্দ, পুরা হাই প্রেশার, যে রং পর্যন্ত চলে যাচ্ছে জাহাজের, এত পাকা রং, একেবারে সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। খুবই শব্দ, চারিদিকে একেবারে জল পড়ে একবার স্যাঁতস্যাঁতে অবস্থায় গেছে, সেই সাথে ঠান্ডা, কি একটা দুর্যোগ। বাইরে চলে আসতেছে সিঁড়ি দিয়ে, জায়ডক থেকে বাইরে বেরিয়ে আসছে। পাহাড়, From which side we need to go? Okay, let's go. এই দ্বীপটা, এই দ্বীপটার ভিতরে যে পাহাড় কেটে এখানে আর কি জায়ডক বানাইছে। এখানে জনমানব শূন্য ছিল প্রথমে, এখন এই জায়ডকের কারণে কিছু লোকজন এখানে বসবাস করে। শোর ক্রেনের লাইন আমরা এখান থেকে সামনে, একেবারে সামনের দিক দিয়ে ঘুরে স্টারবোর্ড সাইড বা জাহাজের ডান সাইড দিয়ে আমরা উপরে উঠে যাবো। আমাদের জাহাজটা সামনের দিক থেকে একেবারে খারাপ, আমাদের জাহাজের সামনে বালবাস বউ নাই। হিউজ, মানে একেবারে একটা দানব আকৃতির জাহাজ। এত বড় একটা জাহাজ পুরো ডাঙায়, ভাবতেই কেমন একটা অবাক লাগে।
আমাদের এখন এদিক দিয়ে সামান্য ডানে গিয়ে এখান থেকে ফিরে যেতে হবে। পৃথিবীতে যত ধরনের হার্ড ওয়ার্কিং বা কঠিন পরিশ্রমের কাজ আছে তার ভিতরে অন্যতম কাজ হলো জাহাজের ইঞ্জিনিয়ার বা মেরিন Like a ইঞ্জিনিয়ার হওয়া। monster. এদের আসলে Very এই big. ঘটনাটা বোঝানো যাবে না, এটা যারা ল্যান্ডে থাকে তাদের বোঝানো যাবে না, শুধুমাত্র যারা আসলে মেরিন ইঞ্জিনিয়ার তারাই বুঝবে এখানে আসলে কোন ধরনের কষ্ট। এখানে রাত নাই দিন নাই, সবসময় কাজ আর কাজ, কোনো ওভার টাইম ডে টাইম কিচ্ছু নাই। যে কোনো সময় প্রবলেম আসতে পারে, যে কোনো সময় অ্যাটেন্ড করতে হবে। আর ওভার টাইমের জন্য কোনো এক্সট্রা পয়সাও দেওয়া হবে না, কোনো স্যালারি পাওয়া হবে না, ওই যে স্যালারি যেটা ওইটাই। কি একটা অবস্থা! এই যে একটা প্রপেলার এখানে খুলে রাখছে, নতুন মনে হয়, চেঞ্জ করবে কোন জাহাজের। শিপইয়ার্ডের আমরা একের উপরে চলে আসছি। জাহাজটা আর কয়েকদিন থাকবে, আর সপ্তাহখানেকের মতন এখানে থাকবে। সামনে আমরা ওই সামনের স্করপিয়ান থেকে ওখান থেকে উপরে উঠে চলে যাবো। কত বড় একটা কর্মযোগ্য! এর ছোট্ট একটা অংশ হচ্ছে আমি। আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়া। এই বাগধারাটা যে আবিষ্কার করছে সে নিশ্চয়ই কোনো না কোনোভাবে মেরিন ইঞ্জিনিয়ার বা মেরিন ইঞ্জিনিয়ার সাথে এই ধরনের কোনো ব্যাপারের সাথে সে জড়িত ছিল, অথবা সে সে মেরিন ইঞ্জিনিয়ারই ছিল হয়তোবা। তা না হলে আসলে এটা অনুমান করা যায় না, কত হিউজ একটা ব্যাপার।